ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন ডাকসুর প্রতিরোধ পর্ষদ প্যানেলের সমাজসেবা সম্পাদক প্রার্থী আবু মুজাহিদ আকাশ। আবু মুজাহিদ আকাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে ভোটের বাকি 5 দিন এবং উৎসাহ উদ্দীপনা সবার মাঝে দেখা যাচ্ছে। আপনি তো প্রার্থী পদে রয়েছেন, আপনার কি মনে হয় উৎসাহ উদ্দীপনা কেমন জমে উঠেছে? ভোটারদের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? আসলে প্রথমেই বলতে চাই, একটা শিক্ষার্থী বান্ধব, গণতান্ত্রিক, নারী বান্ধব এবং ক্যাম্পাস গড়ার জন্য ডাকসুর আসলে কোনো বিকল্প নেই। তো ডাকসু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আমেজ ছিল, কিন্তু আমরা দেখতেছি এখন নানান ধরনের অপতৎপরতা ডাকসু কেন্দ্রিক ঘটতেছে। ডাকসু বানচালের পায়তারা চলতেছে। আমরা দেখতেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা গোষ্ঠীর প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ করতেছে। তারা একটু ক্যাম্পাসের থেকে দূরে যে শিক্ষার্থীরা আছে তাদেরকে ভোট দানে উৎসাহী করতে কোনো ভূমিকা রাখতেছে না। উল্টা তাদেরকে নিরুৎসাহিত করতেছে। আমরা দেখেছি যে শামসুন্নাহার হল, সেই শামসুন্নাহার হলকে ভোট ভোট দেওয়ার জন্য হচ্ছে আরো দূরবর্তী একটা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আমরা দেখেছি বঙ্গমাতা কুয়েত মৈত্রী, তাদের কাছে যে সমাজ কল্যাণ অনুষদ, সেখানে সেখানে ভোট কেন্দ্র হইতে পারতো, কিন্তু বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হলকে আসতে হচ্ছে হচ্ছে শিক্ষক ক্লাবে। তো এই ধরনের আমরা নানান অপতৎপরতা দেখতেছি। এবং ডাকসুর যে সময়, 9 তারিখে ডাকসু, 5 তারিখ থেকে ক্যাম্পাস বন্ধ, প্রায় 6-7 দিন একটানা ক্যাম্পাস বন্ধ। তো ক্যাম্পাস বন্ধ হলে আমাদের শিক্ষার্থীরা কি করে? কোনো এক মানে ঢাকার বাইরের যে শিক্ষার্থীরা আছে তারা আহ নিজেদের বাসায় চলে যায় বা কেউ ঘুরতে যায়। বা আমরা দেখেছি ডাকসুকে কেন্দ্র করে আর্মি নামানোর কথা হয়েছে এবং শিক্ষার্থীদের মনে এক ধরনের ভীতি সঞ্চার করা হয়েছে। যে কোনো ধরনের সন্ত্রাস ঘটতে পারে এই আশঙ্কা থেকে অনেকে আসবে কিনা। তো সবকিছু মিলিয়ে আমি যে আকাশ, ডাকসু আপনি তো কেন্দ্রিক। বেশ কয়েকটা অভিযোগের কথা বলছেন, এগুলো কি লিখিত আকারে যে ডাকসু নির্বাচন কমিশন রয়েছে সেখানে কি কোনো ধরনের অভিযোগ দায়ের করেছেন লিখিত আকারে? আমরা প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে আহ ডাকসু নির্বাচন কমিশনের কাছে একটা স্মারকলিপি দিয়েছিলাম, এবং স্মারকলিপিতে আমাদের অভিযোগগুলো আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছিলাম যে ডাকসুর 9 তারিখের আগে ক্যাম্পাস বন্ধ করা যাবে না। আহ, ক্লাস পরীক্ষা বন্ধ করা যাবে না, পরীক্ষা বন্ধ রাখতে হবে। আমরা দেখতেছি যে প্রায় 50টার বেশি ডিপার্টমেন্টে এখনো পরীক্ষা চলমান। তো পরীক্ষার যে চিন্তা দুশ্চিন্তা, এটা নিয়ে শিক্ষার্থীরা কিভাবে নির্ধারণ করবে যে কে কোন ক্যান্ডিডেট যোগ্য, কোন ক্যান্ডিডেট অযোগ্য, কোন ক্যান্ডিডেটকে তারা বেছে নেবে? এবং আমরা যে আরো যে অভিযোগগুলো তুলেছিলাম বা স্মারকলিপি দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে ডাকসুর ভোট কেন্দ্র শিক্ষার্থীদের হলগুলোর কাছাকাছি নির্ধারণ করতে হবে, যেন শিক্ষার্থীরা ভোট দিতে আসতে নিরুৎসাহিত না হয়। কিন্তু আমরা দেখেছি এই নির্বাচন কমিশন সেই সব আমাদের যে অভিযোগ, এগুলো আমলে নেয়নি। জি, আপনার কি মনে হচ্ছে তাহলে সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ কেমন? এবং নিরাপত্তার জন্য আপনি বলছিলেন যে আর্মি মোতায়েন করা হবে, সে বিষয়টি কবে নাগাদ হবে সে বিষয়ে জানতে পেরেছেন কিনা? আর ওই ভোটের দিন তো কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে, এছাড়া আর কোনো ঘাটতি আপনার চোখে পড়েছে কিনা? দেখেন, ভোটের দিনে শুধু সিসি ক্যামেরা রেখে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট দান আয়োজন করা যাবে এটা আমরা বিশ্বাস করি না। ভোট কত কাস্ট হচ্ছে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো শিক্ষার্থীদের নিরুৎসাহিত করা যাবে না ভোট কেন্দ্রে আসতে, কারণ আমরা জানি যে বিভিন্ন সংগঠনের রিজার্ভ ভোট ব্যাংক আছে। তো ঢাকার বা যে শিক্ষার্থীরা তারা যদি ভোট দিতে না আসে, বা যে শিক্ষার্থীদের হলের কাছে ভোট কেন্দ্র আহ, রাখা হয়নি, দূরবর্তী স্থানে ভোট কেন্দ্র রাখা হয়েছে, তারা যদি ভোট কেন্দ্রে না আসে, বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যদি 6-7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়, তাহলে অনেক শিক্ষার্থী যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে তারা দেখা যাবে যে নিজ 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 বাসায় ফিরে যাবে। তো এই সমস্যাগুলা আসলে আমলে নিতে হবে। এই সমস্যাগুলো আমলে না নিয়ে শুধু সিসিটিভি ক্যামেরা বা আর্মি মোতায়েন এগুলো করলেই অবাধ, সুষ্ঠু বা স্বচ্ছ একটা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমরা মনে করি না। সেক্ষেত্রে প্রার্থীদের মধ্যে যে ধরনের উৎসাহ উদ্দীপনা আছে, ভোটারদের মধ্যে কি সে ধরনের উৎসাহ উদ্দীপনা প্রার্থীরা তৈরি করতে পারেনি? না কি কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে? ছুটি হলেও থেকে যাওয়ার কথা যদি ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা থাকে। দেখেন, আমি প্রথমেই বলেছি যে প্রায় 50টিরও বেশি ডিপার্টমেন্টে এখনো এক্সাম চলমান। তো এক্সামের যে দুশ্চিন্তা, এক্সামের পড়াশোনা বা এক্সাম নিয়ে যে শিক্ষার্থীদের চর্চা, সেই টেনশনের বাইরে বা সেই পড়াশোনার বাইরে তারা কিভাবে নির্ধারণ করবে যে কোন প্রার্থীটা যোগ্য? অনেক শিক্ষার্থী আমি দেখেছি নারীদের হলগুলোতে প্রচারণা চালানোর সময় তারা ভিপি জিএস ক্যান্ডিডেট বা এজিএস ক্যান্ডিডেট বাদ দিয়ে অন্য সম্পাদক পদগুলোতে কারা আছে তারা চেনেই না আমাদেরকে।
আমার সম্পাদক পদে বাকি যে ক্যান্ডিডেটরা আছে বা আমি যে আছি আমাদেরকে চেনেই না। তো আমি মনে করি যে এক্সামটা বন্ধ রাখতে হইতো, ক্লাস চলমান রাখতে হইতো, ডাকসু কেন্দ্রিক আরো বেশি বেশি ডিবেটের আয়োজন করা যাইতে পারতো, বা আরো বেশি বেশি প্রোগ্রামের আয়োজন করা যাইতে পারতো, বিভিন্ন হলে হলে আরো প্রজেকশন মিটিং এর আয়োজন করা যাইতে পারতো। শিক্ষার্থীরা আরো বেশি আগ্রহী হইতো এবং শিক্ষার্থীরা ডাকসু কেন্দ্রিক আহ, যে তৎপরতা চলতেছে এর মধ্যে অংশগ্রহণ করতে পারতো। আপনি সংক্ষেপে একটু জানাবেন যে আচরণবিধি লঙ্ঘন বা প্রভাব বিস্তারের কোনো ধরনের অভিযোগ আপনাদের রয়েছে কিনা বা আপনি নিজ চোখে দেখেছেন কিনা? হ্যাঁ, আমরা মানে এই বিগত সময়ে দৃশ্যমান প্রত্যক্ষ করেছি যে বিভিন্ন গোষ্ঠী বারবার আচরণবিধি লঙ্ঘন করেছে। আচরণবিধি অনুযায়ী কোনো উপঢৌকন বা উপহার দেওয়া যাবে না। আমরা দেখেছি একটা গোষ্ঠী বই বিতরণ করেছে। আমরা দেখেছি অর্থশক্তির সরাসরি জগন্নাথ হল বলেন বা হলপাড়ার হলগুলোতে বলেন, ঢাবির অন্যান্য হলগুলোতে বলেন, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন তারা দেখেছি প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়াচ্ছে, প্রত্যেকদিন খাসি খাওয়াচ্ছে। এবং আমরা দেখেছি নারীদের হলে মানে প্রচারণের ক্ষেত্রে নারীদের জন্য এক ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে। মানে পুরুষ শিক্ষার্থীদের চেয়ে নারীরা এক ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। তো এই সমস্যাগুলো আর কি জি, বিরাজমান। আবু মুজাহিদ আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার বক্তব্য তুলে ধরার জন্য।